আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সদর জীবনেই ঘটে, আর বলতে গেলে বেশ অস্বস্তিকরও বটে। ভাবুন তো, এমন অনেক মানুষ আছেন যারা চেহারা ঠিক মনে রাখতে পারেন, কিন্তু নামটা একেবারে ব্ল্যাঙ্ক। এর পেছনের অদ্ভুত স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সটাই আজ আমরা ডিকোড করব। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, এমন পরিস্থিতি কি আপনাদের সঙ্গেও হয়েছে? রাস্তায় হঠাৎ একজন পরিচিত প্রতিবেশী বা পুরনো কলিগের সঙ্গে দেখা, হাসি মুখে বেশ কিছুক্ষণ আড্ডাও দিলেন, কিন্তু মাথার ভেতর তখন রীতিমতো যুদ্ধ চলছে। আরে, এর নামটা যেন কি? নামটা তো কিছুতেই মনে পড়ছে না। আর ঠিক এই জায়গাতে একটা অদ্ভুত মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, তাই না? মুখটা কিন্তু আমাদের স্মৃতিতে একদম সেভ করা আছে, দেখলেই আমরা চিনে ফেলছি, কিন্তু নাম একেবারে উধাও। তখন নিজেদেরই মনে হতে থাকে, আমাদের স্মৃতিশক্তি কি সত্যি এতটা খারাপ হয়ে যাচ্ছে? আমাদের প্রথম পর্বে আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। দেখব কেন আমাদের মস্তিষ্ক ইচ্ছে করেই এই হতাশাজনক শূন্যস্থান বা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করে। ব্যাপারটা বুঝতে হলে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। আমাদের মন বা মস্তিষ্ক কিন্তু কোনো নিখুঁত রেকর্ডিং যন্ত্র নয়, বরং একে একটা ভীষণ সিলেক্টিভ বা বাছাই করা এক্সিকিউটিভ বলতে পারেন, যার নিজস্ব কিছু অগ্রাধিকার আছে। এই বিষয়টা নিয়ে ডক্টর চরণ রঙ্গুনাথ চমৎকার একটা কথা বলেছেন। তার মতে, আমাদের ব্রেইন সক্রিয়ভাবে সেই জিনিসগুলোকেই মনে রাখে যা থেকে কিছু শেখা যায়। নাম মনে রাখাটা তো বেশিরভাগ সময়ই নিছক একটা সামাজিক সৌজন্য, তাই না? আর ঠিক এই কারণেই মস্তিষ্ক এটাকে তেমন একটা পাত্তা দিতে চায় না। তাহলে বুঝতেই পারছেন, কারো নাম ভুলে যাওয়া মানেই যে আপনার কগনিটিভ ডিক্লাইন হচ্ছে বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। বরং এটা হলো আপনার হাইপার এফিশিয়েন্ট মস্তিষ্কের একটা চালাকি। ব্রেইন আসলে শক্তি বাঁচানোর জন্য যেটা একদমই জরুরি নয়, সেটাকে ফিল্টার করে বাতিল করে দেয়। চলুন পরের ধাপে গিয়ে দেখি কিভাবে মস্তিষ্ক এই সামাজিক বিকল্প বা সোশ্যাল ওয়ার্কঅ্যারাউন্ডগুলোর সুযোগ নেয়। মস্তিষ্ক খুব দ্রুত একটা হিসাব কষে নেয়। সে জানে কাউকে শুধু দাদা, ভাই বা কি খবর বন্ধু বলে অনায়াসে কাজ চালিয়ে নেওয়া যায়। আর এই যে একটা বিল্ট ইন সেফটিনেট বা সুরক্ষা বলয় আছে, ব্রেন সেটারই পুরো ফায়দা তোলে। তখন আসল নামটা মনে রাখার তাগিদটাই আর থাকে না। এই কাজ চালিয়ে নেব ধরনের মনোভাব মস্তিষ্ককে এক অদ্ভুত ভ্রান্ত আত্মবিশ্বাস যোগায়। ব্রেন এতটাই ওভার কনফিডেন্ট হয়ে যায় যে সে নিশ্চিত থাকে এখনই নাম না জানলেও পার পেয়ে যাওয়া যাবে। আর অবলীলায় ওই তথ্যটিকে সে যেন জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এবার এই পুরো ব্যাপারটার একটা দারুণ বায়োলজিক্যাল বা জৈবিক ব্যাখ্যা দেখা যাক, যেখানে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ সরাসরি যুক্ত। মনস্তত্ত্ববিদ জোশুয়া ক্লাপো জানাচ্ছেন যে আমাদের মস্তিষ্কের স্মৃতি পরিচালনাকারী অংশ, যেমন হাইপোথ্যালামাস আর থ্যালামাস, একটু অন্যভাবে কাজ করে। যদি শুধু মুখ চিনেই কথা চালিয়ে নেওয়া যায়, তবে আলাদা করে নাম মনে রাখাটা এদের কাছে স্রেফ মেটাবলিক এনার্জির অপচয়। ব্রেইন ভাবে, এই বৃথা পরিশ্রম করে কী লাভ। তাছাড়া ভেবে দেখুন, একই নামের কত মানুষের সঙ্গেই তো আমাদের দেখা হয়। একটা নির্দিষ্ট নামের অনেক মানুষের মুখোমুখি হলে মস্তিষ্ক একসময় আক্ষরিক অর্থেই একটা স্ট্যাটিস্টিক্যাল লিমিট বা পরিসংখ্যানে আটকে যায়। তখন ওই এক নামের সঙ্গে বারবার নতুন মুখ জুড়তে সে স্রেফ অস্বীকার করে। প্রথম পরিচয়ের সময় আসলে কি ঘটে জানেন? মস্তিষ্ক তখন সামনের মানুষটার চেহারা, হাবভাব, কথা বলার টপিক বা পরিস্থিতি অপ্রীতিকর হলে কিভাবে পালানো যায় এসব স্ক্যান করতে এতটাই অভিভূত থাকে যে একটা টোটাল সিস্টেম ক্র্যাশ বা কগনিটিভ ওভারলোড এড়াতে সে সবার আগে ওই নামটাকেই স্যাক্রিফাইস করে দেয়। চলুন এবার আমাদের শেষ পর্বে যাওয়া যাক, যে আমাদের এই স্মৃতিভ্রমের পেছনের একটা অদ্ভুত পরিহাস বা সাইকোলজিক্যাল টুইস্ট উন্মোচন করবে। আমরা অনেক সময় ভাবি, আমার মেমোরি তো দারুণ, নাম মনে রাখা কোনো ব্যাপারই না। কিন্তু মজার বিষয় হলো, আমাদের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী ব্রেনকে সরাসরি সিগন্যাল দেয় যে এর জন্য বেশি খাটনির দরকার নেই। আর ঠিক এই চূড়ান্ত অবহেলার কারণে নামটা একেবারে বিস্মৃত হয়ে যায়। এই বিশ্লেষণের শেষে এসে আপনাদের জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যাচ্ছি। একবার ভেবে দেখবেন, আমাদের নিজেদের স্মৃতির উপর এই যে অগাধ ভরসা বা অতিরিক্ত আত্মবিশ্বাস, সেটাই কি আসল কারণ নয় যার জন্য আজ সকালেই অফিসে ওই চেনা মানুষটার নাম আপনার মাথা থেকে পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল? ব্যাপারটা কিন্তু সত্যিই কৌতূহলোদ্দীপক।